যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরে একটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 18ই মে স্থানীয় সময় জোহরের নামাজের আগে সংঘটিত ওই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার পর ঘটনাস্থলেই মারা যায় সন্দেহভাজন 2 বন্দুকধারীও। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তারা নিজেদের অস্ত্রের গুলিতেই আত্মহত্যা করেছে। নিহত হামলাকারীদের একজনের বয়স 17 এবং অন্যজনের বয়স 19 বছর বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী হামলার ঘটনাটি ঘটেছে সান দিয়েগোর ক্লেইরমন্ট এলাকার সবচেয়ে বড় মসজিদ ও ইসলামিক সেন্টারে। সেখানে মসজিদের পাশাপাশি শিশুদের জন্য একটি ইসলামী স্কুলও পরিচালিত হয়। হামলার সময় স্কুলটি খোলা ছিল, তবে সৌভাগ্যক্রমে কোনো শিশু হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। হামলার কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। প্রাথমিকভাবে ঘটনাটিকে ইসলাম বিদ্বেষমূলক হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে মুসলিম বিরোধী বক্তব্য ও বিদ্বেষমূলক প্রচারণা বৃদ্ধির প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, সান দিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াহল জানিয়েছেন 17 বছর বয়সী হামলাকারী নিজের বাসা থেকে অন্তত 3টি আগ্নেয়াস্ত্র নিয়ে বের হয়েছিল। তার মা আগেই পুলিশকে সতর্ক করেছিলেন যে ছেলে নিখোঁজ এবং বাড়ি থেকে কয়েকটি অস্ত্র উধাও। একই সঙ্গে পরিবারের গাড়িটিও পাওয়া যাচ্ছে না। এই তথ্য পাওয়ার পর থেকেই পুলিশ ওই কিশোরকে খুঁজতে শুরু করে। পুলিশ জানিয়েছে একাধিক অস্ত্র সঙ্গে নেওয়ার বিষয়টি তদন্তকারীদের কাছে শুরু থেকেই উদ্বেগের ছিল, কারণ শুধুমাত্র আত্মহত্যার উদ্দেশ্যে কেউ সাধারণত একাধিক আগ্নেয়াস্ত্র বহন করে না। এতে ধারণা করা হয় তার পক্ষ থেকে অন্যদের ওপর হামলার ঝুঁকি থাকতে পারে। পরে ওই পুলিশের মা পুলিশকে আরও জানান তার ছেলে একটি সুইসাইড নোট বা চিরকুট রেখে গেছে, তবে সেই নোটে কি লেখা ছিল তা তদন্তের স্বার্থে এখনও প্রকাশ করা হয়নি। পরে তদন্তে জানা যায় 17 বছর বয়সী কিশোরটির সঙ্গে হামলায় অংশ নেয় 19 বছর বয়সী আর এক তরুণ। স্থানীয় সূত্রে জানা গেছে সে একটি স্কুলের রেসলিং দলের সদস্য ছিল। তবে সন্দেহভাজন 2 হামলাকারীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় নিহত 3 জনই প্রাপ্তবয়স্ক। তাদেরও নাম পরিচয় প্রকাশ করা হয়নি। নিহতদের মধ্যে একজন ওই ইসলামিক সেন্টারের নিরাপত্তা কর্মী ছিলেন। হামলাকারীদের থামানোর চেষ্টা করতে গিয়ে তিনি প্রাণ হারান। পুলিশ জানিয়েছে তার সাহসী ভূমিকার কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, তবে এখন পর্যন্ত ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও অবহিত করা হয়েছে। তিনি ঘটনাটিকে ভয়াবহ ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। হামলার পর নিরাপত্তার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেছেন, ধর্মীয় বিদ্বেষ বা ঘৃণার রাজনীতির কোনো স্থান ক্যালিফোর্নিয়ায় নেই। কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়, ভীতি বা সহিংসতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।